বন্ধুরা, ডায়াবেটিস নিয়ে আমরা আগে অনেক ভিডিও করেছি। আজ আরও আরেকবার ডক্টর আঙ্কেল এস এ মল্লিকের মুখ থেকে শুনে নেব কি এই ডায়াবেটিস, কেন হয় এই ডায়াবেটিস, ডায়াবেটিস হলে কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে না ইত্যাদি আরও অনেক গুরুত্বপূর্ণ সব তথ্য। তাই আর দেরি না করে দেখতে থাকো ভিডিওটা। আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিস নিয়ে। ডায়াবেটিস লোকে বুঝবেন কি করে আপনার ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের কোনো কি লক্ষণ হয়, বা ডায়াবেটিস হলে কি করবেন, খাদ্য আপনার কিরকম হবে, খাদ্যাভ্যাসের চেঞ্জ, জীবনশৈলীর পরিবর্তন, এগুলো কিভাবে হবে সেটা আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক। আমি একজন ফিজিশিয়ান। আমি ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করে থাকি। আজকে আমরা ডায়াবেটিসের লক্ষণ, ডায়াবেটিসের টেস্ট, ডায়াবেটিসের চিকিৎসার পদ্ধতি এবং ডায়াবেটিস হলে কি খাবেন বা আমরা কি খাওয়া দাওয়া করব, কি জীবনশৈলীর পরিবর্তন করবো, সেটা নিয়ে ছোট একটা কম্প্যাক্ট আলোচনা করব। ডায়াবেটিস একটা এন্ডোক্রিন ডিজিজ বলি, একটা হরমোনজনিত রোগ, এটা মেটাবলিক ডিজিজের একটা পার্ট। ডায়াবেটিস যখন হয় আমাদের শরীরে, আমাদের রক্তের মধ্যে গ্লুকোজ বা শর্করা বাড়তে থাকে। ইউজুয়ালি আমরা যেসব ডায়াবেটিসের প্রকারভেদ নিয়ে আলোচনা করি তার মধ্যে 3-4 রকমের প্রকারভেদ খুব কমন। তার মধ্যে একটা টাইপ 1 ডায়াবেটিস, আমরা টাইপ 2 ডায়াবেটিস নিয়ে আলোচনা করি, জেস্টেশনাল ডায়াবেটিস নিয়ে আলোচনা করি, এবং আরও অনেক কিছু ডায়াবেটিস আছে। তার মধ্যে টাইপ 3C ডায়াবেটিস, মোডি বা ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ ইয়াং, ল্যাডা, এইসব গ্রুপ আছে। আমরা আজকে কনসেন্ট্রেট করবো এই 3 প্রকারের উপর, যে টাইপ 1 ডায়াবেটিস কোনটা, টাইপ 2 ডায়াবেটিস কোনটা, বা জেস্টেশনাল ডায়াবেটিস কোনটা। টাইপ 1 ডায়াবেটিস হলো এক ধরনের ডায়াবেটিস যেখান থেকে ইনসুলিন আমাদের বডিতে তৈরি হয়, প্যানক্রিয়াসের বিটা সেলস, সেগুলো ডিস্ট্রাকশন হয়, সেগুলো নষ্ট হয়ে যায় কিছু ইমিউনোলজিক্যাল চেঞ্জের জন্য বডিতে। হতে পারে যে বডিতে কোনো একটা ভাইরাল ইনফেকশন হয়েছিল, কিছু অ্যান্টিবডি তৈরি হয়েছে, সেই অ্যান্টিবডিগুলো প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেলস আছে, সেগুলোকে নষ্ট করলো। এই কোষগুলো ইনসুলিন তৈরি করে, তো তাহলে তার ইনসুলিন তৈরি হতে পারবে না। আর আমরা জানি যে ইনসুলিনটা খুব প্রয়োজন, যে গ্লুকোজটাকে কোষের মধ্যে ঢোকাতে ইনসুলিনটাকে আমরা চাবি হিসাবে ব্যবহার করি বডিতে। তো ইনসুলিন না থাকলে তো গ্লুকোজ বাড়তে থাকে, এটা টাইপ 1 ডায়াবেটিসের কারণ। আর টাইপ 2 ডায়াবেটিসে কি হয়? টাইপ 2 ডায়াবেটিসে আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু সেই ইনসুলিনটা কাজ করতে পারছে না, তার জন্য গ্লুকোজটাও ব্লাডের মধ্যে বাড়তে থাকছে, গ্লুকোজ কোষের মধ্যে ঢুকতে পারছে না, তখন ডায়াবেটিস হচ্ছে। আর জেস্টেশনাল ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস হলো প্রেগনেন্সিতে ডায়াবেটিস হওয়া। প্রেগনেন্সি হলে আমাদের অনেকগুলো হরমোনাল চেঞ্জ হয় বডিতে, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, এই বিটা এইচসিজি বা হিউম্যান কোরিওরিক গোনাডোট্রফিন, এই হরমোনগুলো আমাদের প্লাসেন্টা থেকে গর্ভবতী মায়ের শরীরে বেশি প্রোডাকশন হয়। আর এই হরমোনগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স করে, মানে ইনসুলিন কাজ করতে অসুবিধা তৈরি করে, তখন ডায়াবেটিস হয়। ইউজুয়ালি জেস্টেশনাল ডায়াবেটিস বা প্রেগনেন্সিতে ডায়াবেটিস ডায়াগনোসিস করা হয় 22 সপ্তাহ থেকে 28 সপ্তাহের গর্ভাবস্থায়। এখন এবার ডায়াবেটিস তো হলো, ডায়াবেটিস তো হবে, কিন্তু ডায়াবেটিসের লক্ষণ কি হবে, কি করে আপনি বুঝবেন যে আপনার ডায়াবেটিস হতে পারে? প্রথম কথা আমি বলি, আমাদের কাছে ডায়াবেটিসের যে রোগীরা আসেন তাদের এই ডায়াবেটিসের ক্লাসিক্যাল সিমটম বা লক্ষণগুলো কোনোটাই থাকেন না। তারা কোনো কারণে ব্লাড টেস্ট করতে গেছেন, ডায়াবেটিস ডিটেক্টেড হয়েছে। আমরা ডায়াবেটিসের যদি লক্ষণ নিয়ে আলোচনা করতে চাই, তাহলে যে ক্লাসিক্যাল সিমটম সেটা হয় 4টে: পলিডিপসিয়া, পলিফেজিয়া, পলিইউরিয়া এবং ওয়েট লস। মানে পলিডিপসিয়া হচ্ছে বেশি জল পান করে পেশেন্টরা, পলিফেজিয়া বেশি খাবার ইচ্ছে হয়, পলিইউরিয়া বারবার মূত্রত্যাগ করতে থাকেন, এবং ওয়েট লস বা ওজন কমার মতো সিমটম। এই 4টে হচ্ছে ক্লাসিক্যাল সিমটম। এর বাইরে কি আর কোনো সিমটম নেই? নিশ্চয়ই আছে। কারো কোথাও কেটে গেল, শুকাচ্ছে না, মাঝে মাঝে গলা শুকিয়ে যাচ্ছে, কারো বারবার ইউরিনে ইনফেকশন হচ্ছে, বা বারবার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে, বা ওজন হঠাৎ করে কমতে আরম্ভ করলো, কিন্তু বাকি ক্লাসিক্যাল সিমটমের 4টে কিছু নেই। এই সিমটমগুলো থাকলে আমরা ডায়াবেটিসের পরীক্ষা করতে দিই, এবং পেশেন্টদের ডায়াবেটিস যদি ডিটেক্টেড হয় তার চিকিৎসা নিদান দিই। ডায়াবেটিসের চিকিৎসাটা শুরুতেই ওষুধ নয়, কিন্তু ডায়াবেটিসের চিকিৎসা শুরু হয় জীবনশৈলীর পরিবর্তন দিয়ে। আপনার শরীরে ওজন কিভাবে নিয়ন্ত্রণ করছেন, আপনি নেশা থেকে কিভাবে দূরে থাকছেন, আপনি এক্সারসাইজ হাঁটাচলা কীরকমভাবে করছেন, আপনার খাদ্যাভ্যাসে কী পরিবর্তন করছেন, এই সব নিয়ে। খাদ্যাভ্যাসে পরিবর্তনের মধ্যে আমি বলি যে এমন খাবার খেতে যে খাবারগুলো চট করে ব্লাড সুগার অত্যন্ত বেশি পরিমাণ বাড়িয়ে দেবে না।
সেই খাবারগুলো খেতে বলি, যে খাবারগুলো ডায়াবেটিসের রিভার্স করতে সাহায্য করে, অথবা ডায়াবেটিসের সঙ্গে অন্যান্য যে প্রবলেমগুলো থাকে যেমন কোলেস্টেরল, ব্লাড প্রেশার, সেগুলোকেও নিয়ন্ত্রণ করে। আমি পেশেন্টদের বলি আপনারা দুবেলা ভাত না খেয়ে একবেলা ভাত খান, শাকসবজি ফলমূল বাড়িয়ে দিন, মাছ মাংস খেতে পারেন, বাদাম খেতে পারেন, বিভিন্ন বীজ খেতে পারেন। সেই ফলগুলো অ্যাভয়েড করুন যে ফলগুলো প্রচুর পরিমাণে সুগার বাড়িয়ে দেয়। এরকম 4টে ফল যে প্রচুর সুগার বাড়িয়ে দেয় সেটা হচ্ছে কলা, কাঁঠাল, লিচু আর সবেদা। এই ফলগুলো সুগার প্রচুর পরিমাণে বাড়িয়ে দিতে পারে। আপনি ডায়াবেটিস হলে 4টে লাইনে আপনার ডায়েট মনে রাখবেন, যে চিনি, গুড়, মিষ্টি, মধু খাবেন না। মাটির নিচে যে শাকসবজিগুলো হয় যেমন আলু, মূলো, কচু, ওল, এগুলো খাবেন না। দুপুরে ভাত খাবেন, রাত্রে রুটি খাবেন। আর ফলের মধ্যে পেয়ারা, শশা খাবেন, কখনো কখনো পেঁপে খাবেন। কিন্তু অন্যান্য ফলও আপনি খেতে পারবেন, আপেল, নাশপাতি এগুলো। তবে এই ফলগুলো আপনি বেশি পরিমাণে খেতে পারবেন, পেয়ারা, শশা। যারা যদি ডায়াবেটিস হয় তাকে বলি প্রত্যেকদিন হাঁটতে। আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বলেছে ডায়াবেটিস হলে প্রত্যেকদিন 30 মিনিট করে জোরে হাঁটতে, এবং সপ্তাহে 5 দিন অন্তত এই হাঁটাটাকে মেনটেন করতে, মানে সপ্তাহে 2.5 ঘন্টা হাঁটতে। এবং শুধু হাঁটলেই হবে না, আপনার কিছু রেজিস্ট্যান্ট এক্সারসাইজ করতে হবে। আপনার মাসেলগুলো নাহলে লস হবে। আপনার শরীরের অন্যান্য ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য যে জায়গাগুলোতে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, আমাদের মাসেল, আমাদের ফ্যাট সেলস, সেগুলো তো ঠিক হবে না। তার জন্য রেজিস্ট্যান্ট এক্সারসাইজ করতে হবে, রাবার ব্যান্ড এক্সারসাইজ বা নিজের বডি ওয়েট পুশ আপ, সেগুলো করতে হবে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে। কেউ সাঁতার কাটতে পারেন, কেউ জগিং করতে পারেন, ডান্সিং করতে পারেন, এগুলোও করতে পারেন। কিন্তু হাঁটাটা একটা ভালো ভালো একটা ব্যায়াম। আপনাকে বললাম যে নেশা থেকে দূরে থাকতে, ধূমপান বা তামাকজাত দ্রব্য বা অ্যালকোহল এগুলো থেকে দূরে থাকা। আজকাল কোল্ড ড্রিঙ্কসেও অনেকে নেশাগ্রস্ত হয়ে পড়েছেন। সারাদিনে প্রচুর প্রচুর কোল্ড ড্রিঙ্ক খান, সেটা থেকে দূরে থাকতে হবে। ভালো করে ঘুমাতে হবে। আপনি যদি রাত্রিবেলা ভালো করে না ঘুমান, আপনার ইটিং ডিসঅর্ডার হবে, আপনার বেশি বেশি খেতে ইচ্ছা করবে, আপনার ওজন বেড়ে যাবে। আপনি যদি ভালো করে রাত্রিবেলা না ঘুমান, সারাদিন এনার্জি পাবেন না যে আপনি এক্সারসাইজ করবেন। সেজন্য আপনার ঘুমাতেও ভালো করে হবে। তারপরে আসে ওষুধ। ডায়াবেটিসের অনেক প্রকারের ওষুধ আছে। আমরা প্রথমে আজকাল অনেক আধুনিক ওষুধ পাওয়া যায় যেগুলো দিয়ে শুরু করি, যেগুলোতে সুগার ফল করে না, ফলে পেশেন্টরা নিশ্চিন্তে খেতে পারেন। প্লাস কিছু ওষুধ বেরিয়েছে যেগুলো হার্ট, কিডনি স্বাস্থ্য ভালো রাখে, প্লাস আমাদের শরীরে ওজনও কমায়। চিকিৎসা অনেক রকম আধুনিক বেরিয়ে গেছে। সেজন্য ডায়াবেটিসের চিকিৎসা হলে যে ইনসুলিন দিতে হবে সেটা এখন অনেক দূরে। আজকাল ডায়াবেটিসের চিকিৎসাতে ইনসুলিন ব্যবহার হয়, কিন্তু প্রথমেই ব্যবহার করা যায় না বা করার দরকার পড়ে না। অনেক ভালো ভালো ওষুধ, ট্রিটমেন্ট প্রোটোকল চলে এসছে, সেগুলো আমরা ফলো করতে পারি। এই মোটামুটি ডায়াবেটিস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাবেন কমেন্ট সেকশনে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।